কিছু ভালোবাসা মানুষে মানুষে হয়, আবার কিছু ভালোবাসা জন্ম নেয় অন্ধকার জঙ্গলের গভীরে, যেখানে মানুষ ঢুকলে ফিরে আসে বদলে যাওয়া এক জীবন নিয়ে। আজকের গল্প এক কাঠের কারিগর, দুই নিষ্পাপ সন্তান আর এক যক্ষিণীর নিষিদ্ধ ভালোবাসার গল্প। শুনুন পুরোটা শেষ পর্যন্ত। কাঠের কারিগর ও যক্ষিণীর ভালোবাসা। কুমার একজন সাধারণ কাঠের কারিগর, দুই সন্তানের বাবা। স্ত্রী অসুস্থতায় মারা যাওয়ার পর এই মানুষটাই হয়ে উঠেছিল তার ছেলে মেয়ের বাবা ও মা দুজনই। কুমারের সুন্দর হাতের কাজ থাকলেও অল্প রোজগারে সংসার চলত না। নিজের গ্রামে কাজ না পেয়ে প্রতিদিন তাকে যেতে হতো অন্য গ্রামে, আর সেই পথ যেত এক গভীর জঙ্গলের ভিতর দিয়ে, যে জঙ্গলে মানুষের নয় যক্ষিণীদের আড্ডা। প্রায় 4-5 মাস ধরে এক যক্ষিণী আড়াল থেকে কুমারকে দেখছিল। তার ক্লান্ত চোখ, হাতের কাটা দাগ আর দুই সন্তানের কথা ভাবার সেই মুখ। অজান্তেই সে ভালোবেসে ফেলেছিল কুমারকে। কখনো নূপুরের শব্দ, কখনো হালকা হাসি, কখনো পাতার শব্দ, কখনো বাতাসের নামহীন ডাক। এইভাবেই সে নিজের অস্তিত্ব জানান দিত। একদিন কুমারের কাজ থেকে ফিরতে দেরি হলো। সেই ফেরার পথে কুমারের সামনে এলো অস্বাভাবিক সুন্দরী এক নারী। সে কুমারের নাম ধরে ডাকলো। কুমার অবাক হয়ে তাকিয়ে মনে মনে বলল, এই জঙ্গলে মানুষ? মেয়েটি কুমারের কাছে এসে বলল, আমি তোমাকে ভালোবাসি। কুমার থমকে গিয়ে বলল, কে আপনি? আর তাছাড়া আমি বিবাহিত, আমার স্ত্রী মারা গেছে, 2টি সন্তান আছে আমার। যক্ষিণী শান্ত গলায় বলল, আমি সব জানি, আমি প্রতিদিন তোমাকে এই পথে যেতে আসতে দেখি। কুমার আর কিছু না বলে চলে এলো। সেই রাতে সে তার সন্তানদের খাইয়ে ধুইয়ে নিজের হাতে ঘুম পাড়ালো। কিন্তু পরদিন কাজ করতে গিয়ে তার কাজে মন নাই, মনে শান্তি নেই। হঠাৎ দেখল মন্দিরে এক বৃদ্ধ পুরোহিত বসে আছেন। পুরোহিতকে দেখে সে তার কাছে গেল। সে সব খুলে বলল পুরোহিতকে। পুরোহিত তাকিয়ে বললেন, ওই জঙ্গলে মানুষের বাস নেই, ওরা যক্ষিণী। লক্ষ্য করে দেখবে ওদের চোখের পলক নড়ে না, আর পা থাকে উল্টো। সেদিন ফেরার পথে সে আবার মেয়েটিকে দেখল। আজ যেন তাকে আরও সুন্দরী লাগছে। কুমার কাছে গিয়ে কায়দা করে সব লক্ষ্য করল। চোখ, পা সব সত্যি। আজ যক্ষিণী কুমারকে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। ভয়ে বুক কাঁপলেও কুমার বলল, আমি আমার সন্তানদের ঠিকমতো খাওয়াতে পারি না, তোমাকে কিভাবে রাখবো? যক্ষিণী হাসল, আমাকে বিয়ে করলে তোমার আর কোনো কষ্ট থাকবে না। কুমার আর কোনো কথা বলল না, শুধু বলল, বাড়ি যাই, আমার ছেলে মেয়েগুলো আমার জন্য অপেক্ষা করছে। পরের দিন কুমার আবার পুরোহিতের কাছে গেল। তাকে সব কিছুই খুলে বলল। তার কথা শুনে পুরোহিত বললেন, ও তোমাকে সত্যিকারের ভালোবাসে, ওর বিরুদ্ধে গেলে তোমার বিপদ। কিন্তু যদি তুমি ওর চুল কেটে লুকিয়ে রাখতে পারো, তাহলে ও তোমার অধীন হবে। সেদিন সারা রাত কুমারের ঘুম হলো না। সে যক্ষিণীর হাত থেকে মুক্তি পেতে চেয়েছিল। তাকে বশ করার উদ্দেশ্য তার ছিল না। সন্তানদের মুখ মনে করে কুমার একটি কঠিন সিদ্ধান্ত নিল। পরদিন ফেরার পথে সে দেখল যক্ষিণী আজও দাঁড়িয়ে আছে তার জন্য। কুমার হাসি মুখে যক্ষিণীর কাছে গিয়ে বলল, আমি তোমার জন্য নূপুর এনেছি। যক্ষিণী খুশি হয়ে বলল, কই দাও দেখি দেখি, বলে কুমারের হাত থেকে নূপুর নিয়ে নিচু হয়ে পড়তে লাগলো। সেই সুযোগে কুমার কৌশলে এক গুচ্ছ চুল কেটে নিল।
যক্ষিণী চিৎকার করে নিজের আসল রূপ ধরল। আমাকে ধোঁকা দিলে কেন? কুমার সাহস করে বলল, আগে আবার সুন্দর রূপ নাও, তারপর বলছি। বাধ্য হয়ে যক্ষিণী তার কথা মতো সুন্দর রূপ নিল। এবার কুমার তাকে বলল, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, কিন্তু তার জন্য তোমাকে কয়েকটি শর্ত মানতে হবে। যক্ষিণীর কাছে আর কোনো উপায় ছিল না। সে বলল, কি শর্ত? কুমার তাকে বলল, আমার সন্তানদের সামনে তুমি কখনোই তোমার আসল রূপ ধারণ করবে না, এমনকি গ্রামের লোকের সামনেও নয়। আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। যক্ষিণী ধীর গলায় বলল, তুমি আমার চুল কেটে না নিলেও তুমি যেটা বলতে আমি সেটাই করতাম, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। কিন্তু এখন বাধ্য হয়ে যক্ষিণী কুমারের সাথে তার বাড়িতে এলো। তারা বাড়ি ফিরে এলে শিশুরা জিজ্ঞেস করল, বাবা, উনি কে? কুমার বলল, উনি তোমাদের মা। যক্ষিণী শর্ত অনুসারে কুমারের সংসার সামলাতে লাগলো। রান্না করা, ঘরদোর পরিষ্কার করা, সন্তানদের যত্ন, সব কিছুই। কিন্তু তার মনে কষ্ট। সে আর নিজের রাজ্যে ফিরতে পারবে না, কারণ তার চুল লুকানো ছিল একটি মাটির হাঁড়িতে। এইভাবেই চলতে থাকে দিনের পর দিন। এক সময় যক্ষিণী ছাড়া কুমারের একটা দিনও যেন কাটতে চায় না। এদিকে কুমারের ছেলে মেয়েদেরকে দেখে গ্রামের লোকের সন্দেহ হতে লাগলো। আগে তারা নোংরা জামা কাপড় পরত, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকতো। এখন তারা পরিষ্কার জামা কাপড় পরে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ছেলে মেয়েগুলো বাইরে খেলতে এলে তারা জিজ্ঞেসে করে, কে তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়? শিশুরা বলে, আমাদের মা। কিন্তু গ্রামবাসীরা বাড়িতে উঁকি দিয়ে দেখলে কাউকেই দেখতে পায় না। তারা বাড়িটির দিকে নজর রাখতে থাকে। একদিন যক্ষিণী বাড়ির উঠোনে বসে তার রাজ্যের কথা ভাবছিল, আর তার পাগুলি বাইরে ঝোলানো ছিল। নিজের রাজ্যের কথা ভাবতে ভাবতেই তার মনেই ছিল না যে সে ঘরের বাইরে বসে আছে। তাকে সেই অবস্থায় দেখে ফেলে গ্রামের এক মহিলা। তার উল্টো পা দেখে সে বুঝে যায় যে সে যক্ষিণী। সে ভয়ে তাড়াতাড়ি গ্রামে ফিরে এসে সবাইকে জানায় যে ওই বাড়িতে যক্ষিণী আছে। সকলে ওই বাড়িটিকে যক্ষিণীর বাড়ি বলতে থাকে। কথাটি কানাকানি হতে হতে কুমারের কানেও পৌঁছায়। সে যক্ষিণীকে জিজ্ঞাসা করে, গ্রামের লোকেরা তোমার কথা জানলো কিভাবে? যক্ষিণী বলল, আমি জানি না। আমি তোমার কথা মতো কখনো বাইরে যাই না। এই ঘটনার কিছুদিন পর একদিন যক্ষিণী কুমারকে বলে, এখন তো তোমার ছেলেমেয়েরা একটু বড় হয়ে গেছে। তারা এখন একা একা থাকতে পারে, একা একা সব কাজ করতে পারে। তোমার রোজগারও এখন খুব ভালো হচ্ছে। এবার তুমি আমাকে মুক্তি দাও। কিন্তু কুমার অভ্যস্ত হয়ে পড়েছিল যক্ষিণীর কাজকর্মে, তাই সে তাকে ছাড়তে চাইছিল না। সে বলল, না, তোমাকে আমি তোমার রাজ্যে ফিরে যেতে দেব না। যক্ষিণীর মন বিষণ্ণ হয়ে যায়। সে চুপচাপ নিজের কাজ করতে থাকে। একদিন কুমারের ছেলে খেলায় ব্যস্ত। খেলতে খেলতে সে দেখল ঘরের উঠোনে মাটিতে কিছু পোতা রয়েছে। সে একটি মাটি খোঁড়া যন্ত্র দিয়ে খেলার ছলে খুঁড়তে খুঁড়তে মাটির হাঁড়িটি পেয়ে মাকে দেখালো। মা যক্ষিণী খুলে দেখল হাঁড়িটিতে তার নিজের চুল। সেগুলি কুমার লুকিয়ে রেখেছিল মাটির হাঁড়িতে করে ঘরের উঠোনে। যক্ষিণী কেঁদে ফেলল, আর দেরি করল না, সাথে সাথে পুড়িয়ে ফেলল সেই চুল। কুমার কাছ থেকে ফিরে এলে যক্ষিণী বলল, এবার আমাকে মুক্তি দাও। কুমার বলল, না, তুমি চলে গেলে আমার সুখ থাকবে না। যক্ষিণী হাসল, আর আমাকে আটকে রাখতে পারবে না।
আমি আমার চুল পুড়িয়ে ফেলেছি, এখন আমি মুক্ত। কিন্তু তুমি চিন্তা করো না, মাটির হাঁড়িতে আমি এমন জিনিস রেখেছি যা তুমি কয়েক জন্মেও শেষ করতে পারবে না। এই বলে যক্ষিণী অদৃশ্য হয়ে গেল। কুমার অনেকক্ষণ তাকিয়ে থাকলো তার চলে যাবার দিকে। শেষে কুমার হাঁড়ির কাছে এসে হাঁড়ি খুলে দেখল ধন রত্নে ভরা। এদিকে গ্রামের বাসিন্দারা এখনও মনে করে ওই বাড়িতে যক্ষিণী থাকে। কুমার কিছুতেই তাদেরকে বিশ্বাস করাতে পারে না যে সে এখন চলে গেছে এ বাড়ি ছেড়ে। তাই কাউকে কিছু না জানিয়ে কুমারও সন্তানদের নিয়ে শহরে চলে যায়। যক্ষিণীর কাছ থেকে পাওয়া ধনরত্ন দিয়ে সে নতুন বাড়ি কেনে। শহরে সে ভালো ব্যবসা শুরু করে, কিন্তু মনের এক কোণে চিরকাল থেকে গেল এক যক্ষিণীর স্মৃতি। কিছু ভালোবাসা পাওয়া যায় না, শুধু থেকে যায় স্মৃতি হয়ে। যক্ষিণী ফিরে গেল তার রাজ্যে। কুমার পেল নতুন জীবন, কিন্তু দুজনের মাঝখানে রয়ে গেল এক অদৃশ্য বন্ধন। আর আপনারা শুনছিলেন গল্প বন্ধন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরেক গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।